প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি মধুপুর ধনবাড়ি ট্রাভেল ব্লগের তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আপনাদের নিয়ে গেছিলাম পীরগাছা রাবার বাগানে। বাগান ভ্রমণ শেষে এখন আমরা নিয়ে যাব মধুপুর জাতীয় উদ্যানে। একটি ছোট বাজার অতিক্রম করে আমরা পৌঁছে যাই মধুপুর জাতীয় উদ্যানের সড়কে। প্রায় 13 কিলোমিটার বাইক রাইড শেষে আমরা অবশেষে পৌঁছে যাই মধুপুর জাতীয় উদ্যানে। বাইক প্রতি 200 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করি মধুপুর গড়ের অংশ হিসেবে গড়ে ওঠা এই উদ্যানে, যাকে 1962 সালে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়েছে। উদ্যানের প্রবেশদ্বার অতিক্রম করে কিছুদূর প্রবেশ করার পর আমাদের চোখে পড়ে জঙ্গলের প্রথম ওয়াচ টাওয়ার। 10 টাকা করে টিকিট কেটে এই ওয়াচ টাওয়ারে আমরা প্রবেশ করি এবং উঠে যাই প্রায় 7 তলার সমান উঁচু এই ওয়াচ টাওয়ারের চূড়াতে। ওয়াচ টাওয়ারের চূড়া থেকে যতদূর চোখে পড়ে শুধু সবুজের সমারোহ। এ যেন একটা সবুজের স্বর্গরাজ্য। টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে এই সুউচ্চ বৃক্ষরাজি এবং সবুজের সমারোহ দেখতে দেখতে মনে শুধু একটা আক্ষেপে কাজ করছিল, আহা, হাতে যদি 1 কাপ গরম ধোয়া ওটা চা থাকতো। যাই হোক, প্রথম টাওয়ার অতিক্রম করে এখন আমরা প্রবেশ করি উদ্যানের মূল অংশে। এখানকার বনের বৈশিষ্ট্য একটু আলাদা। শালগাছে আধিপত্য আর মাটির লালচে রং মিলেমিশে যেন এক মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। এখানে গাড়ি চলার পথ থাকলেও যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের জন্য যেমন রয়েছে হাঁটার সুযোগ, ঠিক তেমনই রয়েছে বাইসাইকেলে চড়ে বনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ। দুপুরের বৃষ্টির কারণে জায়গায় জায়গায় জমে থাকা কাদা ও পানি আমাদের যাত্রাতে যেন একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার যোগ করেছিল। সংক্ষিপ্ত অ্যাডভেঞ্চার শেষে আমরা দেখা পাই উদ্যানের দ্বিতীয় ওয়াচ টাওয়ারের, যার নাম লহরিয়া ওয়াচ টাওয়ার। টাওয়ারের দুই পাশে আপনারা যে প্রাচীর দেখতে পাচ্ছেন, এই প্রাচীরের পেছনে রয়েছে হরিণের অভয়ারণ্য। কিন্তু দুর্ভাগ্যবশত টাওয়ারের মূল প্রবেশদ্বার বন্ধ থাকায় আমরা টাওয়ারে উঠতে পারি নাই এবং ইচ্ছা থাকা সত্ত্বেও হরিণের দেখা পাইনি। এই বান্দর, এই এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া না, তাকা তাকা। যাই হোক, বানরের সাথে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে আমরা এগিয়ে যাই বনের মূল অংশ ধরে। এত পরিমাণে পানি জমেছিল এবং জায়গায় জায়গায় এত পিচ্ছিল কাদা ছিল যে এখানে যাত্রী নিয়ে বাইক চালানো প্রায় দুঃসাধ্য ছিল। তাই কিছুক্ষণ পরপরই বাধ্য হয়ে আমরা যারা প্যাসেঞ্জার ছিলাম আমাদেরকে এই অংশগুলো নেমে হেঁটে হেঁটে পার হতে হচ্ছিল। অবশেষে এই দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই মধুপুর ময়মনসিংহ মহাসড়কে। দুই পাশে নয়নাভিরাম জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলি আমরা মধুপুরের উদ্দেশ্যে। এবং এই অভিজ্ঞতা শেষে শুধু একটা উপলব্ধি মনের মধ্যে কাজ করে যে দিন শেষে যদি 1 কাপ চা হাতে চারপাশের পাখির ডাক আর পাতা ঝরা শব্দ শোনা যায়, তবে বুঝবেন প্রকৃতি আপনাকে আপন করে নিয়েছে। আজ আসছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান এই ভিডিওর আপনাদের সবচেয়ে ভালো লাগার অংশ কোনটুকু। আর আমাদের পেজটি এখনো ফলো করে না থাকলে দয়া করে পেজটি ফলো করুন।